উপসাগরীয় দেশগুলোতে ইরানের মুহুর্মুহু হামলা, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস। প্রশান্ত মহাসাগরে চীনের বিরল মিসাইল পরীক্ষা, দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া সহ আঞ্চলিক দেশগুলো। হরমুজ প্রণালী পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, দাবি ইরানি কর্মকর্তার। পণ্যবাহী জাহাজে আইআরজিসির ভয়াবহ হামলা, সৌদি আরব ও ভারতের কড়া বার্তা। ভারতে ১৩৬ বছরের পুরনো মসজিদ ধ্বংস, বাড়ানো হচ্ছে রানওয়ে। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে সমন্বিত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি কুয়েত, বাহরাইন, জর্ডান, কাতার ও ওমানে এই হামলা চালিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। মার্কিন বাহিনীর হামলার জবাবে এবার একযোগে জর্ডান, বাহরাইন ও কুয়েতের 4টি ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। ভয়াবহ এই হামলায় মার্কিন ঘাঁটিগুলোর একাধিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি বাহিনী প্রথম ধাপে শত্রু ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির বেশ কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগার ধ্বংস হয়ে গেছে। অভিযানের দ্বিতীয় ধাপে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, P-8 বিমান রাখার হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, কুয়েতে আলী আল সালেম বিমান ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আহমেদ আল জাবের বিমান ঘাঁটির একটি কৌশলগত FPS রাডার ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। প্রশান্ত মহাসাগরে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরল পরীক্ষা চালিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। এতে অস্ট্রেলিয়া সহ আঞ্চলিক দেশগুলোতে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে। পূর্ব নোটিশ ছাড়া ডামি ওয়ারহেড সহ চীনের ছোড়া এই ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক জলসীমায় পতিত হলেও যুক্তরাষ্ট্র, জাপান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। চীন সম্প্রতি প্রশান্ত মহাসাগরে একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে, যা আঞ্চলিক দেশগুলোকে মহা চিন্তায় ফেলে দিয়েছে। কিন্তু কেন চীনের বিরল ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে উদ্বিগ্ন করে তুলেছে, সেটি ব্যাখ্যা করেছে সিএনএ। প্রতিবেদনে বলা হয়, 1980 সালের পর এই দ্বিতীয়বারের মতো চীন আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের পরীক্ষা চালালো। পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা এই মিসাইলটি একটি কৃত্রিম যুদ্ধাস্ত্র বহন করছিল। এটি প্রায় ৭৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় পতিত হয়। বিশেষজ্ঞদের ধারণা, এটি চীনের JL-2 সাবমেরিন উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল ছিল। আবার কোনো রাষ্ট্রীয় গণমাধ্যম মনে করছে এটি আরও উন্নত JL-3 মিসাইল ছিল। মিসাইলটি ফিলিপাইনের আকাশসীমার ওপর দিয়ে গিয়ে 1986 সালের চুক্তি অনুযায়ী নির্ধারিত পরমাণু মুক্ত অঞ্চলে পতিত হয়েছে। চীন এই পরীক্ষার বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্ত নোটিশ দিয়েছিল, যা অন্যান্য পরমাণু শক্তিধর দেশের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করে যুক্তরাষ্ট্র। গত 6 বছরের মধ্যে চীনের পরমাণু অস্ত্রের সংখ্যা 200 থেকে বৃদ্ধি পেয়ে 600 এর বেশি হয়েছে, যা 2030 সালের মধ্যে 1000 ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরীক্ষার মাধ্যমে চীন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের ক্রমবর্ধমান নৌ পরমাণু শক্তির জানান দিল। এটি প্রমাণ করে চীনের পরমাণু প্রতিরোধ ক্ষমতা এখন আর শুধু ভূমিতে সীমাবদ্ধ নেই, বরং তারা সমুদ্রের ক্ষেত্রেও সমানভাবে শক্তিশালী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতারা এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা বিবেচনা করছেন। একই সাথে এই অঞ্চলে নিরাপত্তা প্রতিরক্ষার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সাথে সহযোগিতা আরও বৃদ্ধি পেতে পারে। হরমুজ প্রণালীকে ইরানের অন্যতম কৌশলগত সম্পদ হিসেবে অভিহিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই প্রণালী কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইরান যে কোনো মূল্যে এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষা করবে, কারণ এই প্রণালী তেহরানের প্রতিরোধ কৌশলের একটি মূল স্তম্ভ। বিস্তারিত প্রতিবেদনে।
হরমুজ প্রণালী কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির সাবেক কমান্ডার ও দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র ভূ রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে তিনি এই কৌশলগত জলপথকে ইরানের জাতীয় স্বার্থ এবং প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছে দ্য ডন। মোহসেন রেজাই বলেন, হরমুজ প্রণালী ইরানের জন্য একটি বড় ধরনের কৌশলগত প্রতিবন্ধক হিসেবে কাজ করে, যা বহিরাগত শত্রু দমনে পারমাণবিক বোমার চেয়েও বেশি কার্যকর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় শক্তির উপর ভর করে যে কোনো মূল্যে এই জলপথের নিরাপত্তা রক্ষা করবে। সর্বশেষ সংঘাতের পর ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে শুরু করেছে। পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ তুললেও তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। হরমুজ প্রণালী ও ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় এক ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই হামলার পর ভারত ও সৌদি আরব আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ইরানের কঠোর সমালোচনা করেছে। বিস্তারিত প্রতিবেদনে। এবার ইরানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সৌদি আরব ও ভারত। সম্প্রতি হরমুজ প্রণালীতে ইরানের হামলায় সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর একটি কড়া বিবৃতি দিয়েছে দেশটি। সৌদির বিবৃতিতে বলা হয়েছে, ইরান বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন সনদ এবং সুপ্রতিবেশীর নীতি নৈতিকতা লঙ্ঘন করেছে। তাদের এসব হামলার কারণে সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ চলাচল হুমকিতে পড়েছে। সৌদি জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় তেহরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এরপর পাল্টা হামলা শুরু করে আইআরজিসি। ভয়াবহ এই হামলায় জর্ডানে মার্কিন বাহিনীর প্রিন্স হাসান বিমান ঘাঁটির একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোন রাখার একটি যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র ধ্বংস করা হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের সর্বশেষ হামলায় বেশ কিছু ভারতীয় নাবিকও হতাহত হয়েছেন। এর মধ্যে 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় ভারতও ইরানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। তবে আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত তারা কঠোর অবস্থান থেকে সরে আসবে না। ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও নিরাপত্তা নিশ্চিত করতে 136 বছরের পুরনো ঐতিহাসিক গরিপুর জামে মসজিদ ভেঙে অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে বর্তমানে মসজিদটিতে সাধারণ মানুষের প্রবেশ এবং নামাজ আদায়ও নিষিদ্ধ করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ভারতে 136 বছরের পুরনো মসজিদ সরিয়ে বিমানবন্দরের রানওয়ে বাড়ানোর ঝক কষেছে মোদী সরকার। কলকাতার দমদম বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে বাড়ানোর জন্য বিমানবন্দরের ভেতরে থাকা 136 বছরের পুরনো এই ঐতিহাসিক গরিপুর জামে মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয়দের কাছে অত্যন্ত পরিচিত এবং ঐতিহ্যবাহী বাঁকড়া মসজিদ নামের এই স্থাপনাটিতে গত শনিবার থেকে সাধারণ মানুষের প্রবেশের বিশেষ অনুমতি এবং নিয়মিত নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, রানওয়ের একেবারে শেষ সীমায় এই মসজিদটি অবস্থিত থাকায় বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, যা বড় আকারের উড়োজাহাজ ওঠানামার ক্ষেত্রে বড় একটি প্রতিবন্ধকতা। এতদিন সাধারণ মানুষ বিমানবন্দরের 3 নম্বর ফটক দিয়ে পরিচয়পত্র দেখিয়ে ভেতরে 2.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মসজিদে নামাজ আদায় করতে যেতেন। কিন্তু এখন নিরাপত্তার কারণে ফটকের সামনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে সেই প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনা জেলা প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং মসজিদ পরিচালনা কমিটির মধ্যে একাধিক সফল বৈঠকের পর এই স্থাপনার প্রক্রিয়াটি গতি পেয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে। তবে স্থানান্তরের ক্ষেত্রে ধর্মীয় মর্যাদা ও ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ণ রাখার জোর অনুরোধ জানানো হয়েছে।